ঘুমটা যে দেয় না রে, ওড়না পড়ে না রে, চলা ফেরা খোলা মেলা। লাজ শরম কোথায় গেল জানি না, আরে লাজ শরম কোথায় গেল বুঝি না। আচ্ছা, এই গানটা জানি আমি কোনদিন শুনছিলাম। আচ্ছা, আবার শুনি তো গানটা। ঘুমটা যে দেয় না রে, ওড়না পড়ে না রে, চলা ফেরা খোলা মেলা। লাজ শরম কোথায় গেল জানি না, আরে লাজ শরম কোথায় গেল বুঝি না। আপনাদের কি মনে পড়ছে গানটা কোথায় শুনছিলাম? আচ্ছা, এত কষ্ট করার দরকার নেই, আমি শোনাচ্ছি। घुंघटे में चंदा फिर भी है फैला चारों ओर उजाला, होश न खुद कहीं जोश में देखने वाला, होश न खुद कहीं जोश में देखने वाला। এইসব তো হুজুরের গান গাইছে একটু মানা যায়, কিন্তু বর্তমান মানুষে ভণ্ড হুজুরে ভরে গেছে, যার কারণে আমরা যারা সাধারণ মুসলিম আছি তারা অনেক দ্বিধায় ভুগতেছি। দয়াল বাবা যাওয়া পরে পরে গো, তুমি আমার পহরানের পহরা যাওয়া বাবা যাওয়া। আচ্ছা, এই ব্যাপারটা একটু আবার শুনি। পরে পরে গো, তুমি আমার পহরানের পহরা যাওয়া বাবা যাওয়া। খেয়াল করছেন, একটা বারের জন্য তারা কি আল্লাহর নাম নিছে, নবীর নাম নিছে? তারা কি খাজা বাবা এলাকা রাখছে? আমার ইসলামে আমি আল্লাহর নাম নিব, নবীর নাম নিব, এখানে খাজা বাবা কোন জায়গাতে আসে? জিকির করতেছে, অনেকে জিকির করে, জিকির করা ইসলামে আছে, কিন্তু তার মানে এই না যে কান্দাকান্দি করবো, লাফালাফি করবো, এগুলো তো নাই, এগুলো তো ইসলামে নাই। माशाल्लाह आई हाय আমাদের সাহাবারা সবসময় জিকির করতো, কিন্তু তার মানে এই না যে এভাবে লাফালাফি করতো। আমাদেরকে এটা শিক্ষা দেয় কেউ? সর্বোত্তম জিকির হচ্ছে নিজের ঘরে একান্তে জিকির করা, কিন্তু এর মানে এই না যে লাফালাফি করা। কোন ইসলামের কোন জায়গায় ছিল না এমন কিছু। এসব হচ্ছে একদম বিকৃত ব্যাপার, ইসলামে এসবের কোনো ঠাঁই নেই। অনেকে তো নাচানাচি করে। ইসলাম বর্তমানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে অনেক হুজুরা বানিয়ে বানিয়ে কথা বলে। তুমি কার পূজা করো? আমি আল্লাহর পূজা করি। ঠিক আছে, তুমি যদি আল্লাহ পাকের পূজা করো গো, তুমি আগুনে হাত দাও, দেখি তোমার আল্লাহ আগুন থেকে তোমার বাঁচাইনি। আর বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান এইভাবে বিসমিল্লাহ কয়া হাতটা ঢুকাইয়া দিছে। আল্লাহর ওলি হাসান এইভাবে বিসমিল্লাহ কয়া হাতটা ঢুকাইয়া দিছে। ডাহা মিথ্যা কথা বলছে। সাধারণ মানুষের কোনো দোষ নেই, সাধারণ মানুষ জানে না তাদের কাছে যে সঠিক ইসলামটা পৌঁছাবে এমন কোনো ব্যবস্থা নেই, তাদের কোনো দোষ নেই। আমি দেখি না তাদের দোষ। এসব ভণ্ড হুজুরের কিভাবে সুযোগ পায় সেটা বিষয়। এবার হাসান আগুনের মধ্যে লাফ মারছে রে, সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সবাই আনন্দে নাচতেছে। নাচতে 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 চতুর্পাশে ঘুরতেছে, আর আগুন আস্তে আস্তে কমতেছে। যেই মাত্র আগুনটা কমে যাচ্ছে, ইন দি মিন টাইমে 11 জন দেখতেছে হযরতে হাসান আগুনের ভিতরে সজদায় পড়া তাসবিহ লইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। দেখেছেন কত বাজে একটা বানোয়াট একটা মিথ্যা কথা বললো। হাসান রাদিয়াল্লাহু আনহু কি কখনো আগুনে ঝাঁপ দিয়েছে? এটা কি ধরনের কথা? এরা যাদের বলছে তারা কি শিখছে? তারা ভুলটা শিখছে, অথচ তাদের যে কেউ শুদ্ধটা জানাবে এমন কোন লোক কি নাই? কুল কায়নাত বানাইছে আল্লাহ যখন ছিল একা, নারী ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিত ঠিক কিনা বলুন, ঠিক কিনা? কি জোরে জোরে চিৎকার দিয়ে ওয়াজ করতেছে, এটা কি কোনো নিয়ম? মনে হচ্ছে ওদের উপর জিনে আসর করছে। এভাবে কি ওয়াজ করার নিয়ম?
আমার নবীজি যখন ওয়াজ করত তখন তার প্রত্যেকটা শব্দ গোনা যেত, এত স্পষ্ট করে কথা বলতো, এত আস্তে এবং সবার জন্য বোধগম্য করে। আর এরা কি করছে? এরা তো নবীর কোনো শিক্ষাই পাইতেছে না। তো সাধারণ মানুষ তাদের থেকে কি শিখবে? এবং আপনাদেরও দোষ আছে। আমরা মুসলিম, আমরা বাঙালি মুসলিমরা এসব লাফালাফি পছন্দ করি, সেজন্য তারা সুযোগ পায়। সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। এই ব্যতীত পারে না আমার হজরতে আলী মুর্তজা বলেন, বিসমিল্লাহ লিখতে পা আছে, পার নিচে যে নোক্তা আছে, এই নোক্তা তাফসীর যদি আমি আলী করি, 60টা উটের কথা হবে, এরপর তাফসীর শেষ হবে না। আর কিছু কিছু হুজুর তার ওভার অ্যাক্টিং করে। ওমর নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কত দেখতে চাইলাম, দেখতে পাইলাম না, শুনছি মরলে নাকি বাবারে নবী। হুজুর এসব আমরা বুঝি, আপনি যে অ্যাক্টিং করতেছেন এগুলো আমরা খুব ভালো মতো বুঝি। আপনাদের মতো হুজুরদের কারণে বর্তমানে জেনারেশনের ছেলেপেলেরা হুজুরদেরই বিশ্বাস করে না। আমরা কাদের থেকে ইসলাম শিখবো? আমরা আসলে ইসলাম শিখতেও চাই না। প্লিজ এইসব হুজুরদের থেকে দূরে থাকুন। রিয়েল হুজুর যারা আছে তাদের দিকে যান। যারা প্রকৃত হুজুর তাদের দায়িত্ব হচ্ছে এইসব ভণ্ড হুজুরদের বের করে দেওয়া। এমন না যে ওরা মায়ের খায় না। কিন্তু এদের অনেক ফলোয়ারও আছে। এরা সুযোগ পায় কারণ আমরা মুসলিমরা বুঝি না, তাই। এমনও ভণ্ড হুজুর আছে যারা বাংলাদেশে হজ করার সিস্টেম তৈরি করছে। হজ চলছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, পবিত্র মক্কায় নয়, দোহারে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দেখুন কিভাবে অবমাননা হচ্ছে হজের সব হুকুম আহকাম। লাব্বাইক। কত মানুষ না বুঝে তাদের সেজদা করতেছে, এরা বুঝতে পারতেছে না এটা কি করতেছে। কিভাবে মানুষ হয়ে মানুষকে সিজদা করছে অন্য একটি মানুষ। অনেক বাচ্চাও তাদের সেজদা করতেছে। এসবের দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত, সেসব হুজুরদের নেওয়া উচিত যারা নিজেদের মনে করে যে তারা ইসলামের রক্ষা করতে পারে। তারা কোথায়? তারা নিজেরাই রাজনীতি করে। এক হয়তো বিরোধী দলে থাকবে, না হলে যেভাবে সরকারি দলের মধ্যে শরিক করবে। তারা নিজেদের রাজনীতি নিয়ে ব্যস্ত। এদেশের ইসলামের কি অবস্থা তারা তা জানতেও চায় না। আর যদি তারা জানতে চাইতো তাহলে আজকে বর্তমান বাংলাদেশে এসব ভণ্ড হুজুরা কোনো সময় সুযোগ পাইতো না। আমার দায়িত্ব ছিল ভিডিও বানানো, প্রকৃত হুজুরের দায়িত্ব এসব ভণ্ড হুজুরদের বের করে দেওয়া। আর আপনাদের দায়িত্ব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা, কারণ আপনারা তো জানেন বাংলাদেশে কোনো ইউটিউবার এসব ইসলাম ভিত্তিক কোনো কিছুই করে না। আমি একটু চেষ্টা করছি। আর একটা কথা মনে রাখবেন, আমেরিকান ইউটিউবারদের জন্য সারা পৃথিবী আছে, আর ইন্ডিয়ান ইউটিউবারদের জন্য অর্ধেক পৃথিবী আছে, আর বাংলাদেশের ইউটিউবারদের জন্য শুধুমাত্র আপনারাই আছেন। তো সাবস্ক্রাইব করুন আর ভালো কিছু করার জন্য উৎসাহিত করুন। থ্যাংক ইউ। ফ্যাশন শোতে ভিড় আমায়, আচ্ছা ছেটে ফেলে রং, দেখে গেলে ছেলেদের করে দিবানা। হায় হায় লাজ শরম কোথায় গেল জানি না, আর লাজ শরম কোথায় গেল জানি না।